আজকে আমি লবির ভিতরে এন্ট্রি করতে দেখি এখানে একটা যুবক, দুইটা যুবক, তিনটা যুবক, চারটা যুবকের সাথে দুইটা মেয়ে এখানে কি করতেছে? আর ফুটবল খেলতেছে। ফুটবল আমি মনে করছি ইয়া খেলতেছে, ফুটবল খেলতেছে। ফুটবল কিছু না। এখানে মার্কেটের ভিতরে মনে নতুন কাপড় চোপড় আইছে আর কি, মানে নতুন পোশাক আইছে। এখন আমাদেরকে কিনতে হবে। একটা সমস্যা হয়েছে। এখন কি জানেন না, এখন একটা দিন চলতেছে, ফুটবল খেলার দিন চলতেছে। কি করে বলাবেন? হাঁকতে গেলেও জার্সি পরবো, বইতে গেলেও জার্সি পরবো, ঘুমাইতে গেলেও জার্সি পরবো, বিয়া করতে গেলেও জার্সি পরবো, জামাইও জার্সি পরে থাকবো, মানে একবারে সব জায়গার ভিতরে জার্সি। আবে চল বেটা মার্কেটের ভিতরে যে, আরে বাপরে, মার্কেটের ভিতরে প্রথমে আমাদেরকে আর্জেন্টিনা জার্সি দিছে, তারপর এখানে ব্রাজিলের, পর্তুগাল, রোনাল্ডো একেবারে যা আছে সবার জার্সি দিয়ে দিছে। কিন্তু আমার জার্সি দেখো, আমিও তো একজন ফুটবল প্লেয়ার। আপনারা মনে জানেন না, কিছু বলাবেন মনে জানে না। এখানে আমার জার্সিটা কইরে না, আমার জার্সিটা দিতে মনে নেই। আমার জার্সিটা বলছিলাম দেওয়ার জন্য দেয় নাই, কারণ কি প্রচুর দাম, তো এই কারণে মিথ্যা কথা বলতে একটু মজাই লাগে। ভাই তুই আবার ভিডিওর মাঝে কমেন্ট করে কয়ে দিস না, তবে আবার সমস্যা আছে তোর। আচ্ছা সমস্যা নেই, পরে 500 টাকা দিয়ে দেবো। এখানে মোট গেঞ্জি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 50টার মতো আইছে। এখন কিছু বলাবেন আমাকে বলতে পারে, ভাই তুমি কোন জার্সিটা নিবা? এখন কিছু বলাবেন আমাকে বলতে পারে, তুমি মনে হয় যেই ফ্যান, মানে যাদেরকে সাপোর্ট করো, তুমি যার ফ্যান তারটা নিবা। আরে ভাই না রে, এখান থেকে আমি নিতে পারি কোনটা, আমার মাথা টাকা ঠিক নেই তো, যেটা মন লাগে এটাই নিবো। কিন্তু ভাই এখানে আমি ভাবতেছিলাম, যদি এখন একটাকে আমার নিয়ে নেই, তাহলে ভাববে আমি এই দলের সাপোর্ট করি, তাহলে আমার পোলাপাইন আমাকে বাড়িতে এসে ওয়ান টেপ মেরা সানডে মানডে ক্লোজ করে চলে যাবো। তো আমি বলবো না, আমি এমনিতে তো খেলা দেখি না, খেলা দেখার টাইম আছে, মোতার টাইম পাই না খেলা দেখবো। হ্যাঁ, আবার ফ্যান গিরে করাম, ইতার টাইম নেই। প্রথমে আমি ভেবেছিলাম এখান থেকে 1টা বা 2টা নিয়ে নেবো, কিন্তু পরে ভাবি আর কিছু নলামালা নস্য আছে, আমাকে ভাবতে পারে আরে আমি যার ফ্যান তার নিয়ে নিছি, তাই জন্য সবগুলাকে নেবো, সবার মন জয় করবো। এই এখানে জার্সিগুলো পড়তে মজা লাগতেছে। কিরে, এটা আমাকে লাথি দিয়ে বার করে দিল, মানে বুঝলাম না তো। আমার লাথি মাথি দিয়ে কি করলো এটা বুঝলাম না তো। ওরে মাশাআল্লাহ, এতক্ষণে বুঝতে পারছি আমার কাছে 173 ডায়মন্ড। আচ্ছা সমস্যা নেই, বাবারে ডাক দে বাবা। আরে ডাক দেওয়ার আগে চলেছে। কি অবস্থা? আসসালামু আলাইকুম কাকু। আরে বাপ রে, আপনারা তো আগের থেকে অনেকটা স্মার্ট আর হ্যান্ডসাম লাগতেছে। নাইস। মানে কি ব্যবহার করেন? ফেয়ার লাভলি ক্রিম ব্যবহার করেন নাকি? আর চুলের ভিতরে তো পুরো স্টাইল দিয়ে নাইক। ওয়াও নাইস। কেলি তো আপনারা দেখলে ক্রাশ খাইবো কাকু। তো কাকু আমার একটা সমস্যা হয়েছে। আমার সমস্যা হয়েছে কি জানেন? আর তুই চুপ, আমি বুঝতে পারছি তোর কি সমস্যা। তোর ডায়মন্ড নাই, তারপর তুই এখানে জার্সি ভর্তি গেছে, তোর লাথি মাতি দিয়ে বাগাই দিয়েছে। তোর আমি এখন একটা জিনিস শিখাই দিতেছি। তুই প্রথমে ক্রোমে যা, যেখানে প্রতিদিন যাই ইয়া দেখো আর কি, মানে একটা জিনিস সার্চ দে, ব্ল্যাক টপ আপ লিখে সার্চ দিলে চলে আসবে, সাইটের ভিতরে ঢুকে যা। এখান থেকে তুই দিন-রাত 24 ঘন্টা এআই রোবটের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারবি। এখান থেকে তুই সুন্দর করে টপ আপ করে নেই। কিন্তু কাকু এখান থেকে টপ আপ করতে তো টাকা লাগে। তোর আমি একটা জিনিস বলি, আমি তোকে রাস্তা দেখাই দিতে পারবো, দোকানও চিনে দিতে পারবো, দোকান থেকে কি কিনবি